আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সালাম। অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের এবং এদের মাঝে যারা মুক্তিযোদ্ধা আছে নির্বাচিত সদস্য তাদেরকে বিশেষ সালাম জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে। আমার ব্যক্তিগত একটা মতামত হচ্ছে রুমিন ফারহানার জন্য, আপনাকে যেহেতু দল থেকে বের করে দিয়েছে, আপনার জনপ্রিয়তা যেহেতু আছে, আপনি বাংলাদেশের নারীদের জন্য কিছু করুন। আপনি জনপ্রিয় মুখগুলো নিয়ে তরুণ প্রতিষ্ঠিত ছেলেমেয়েদের নিয়ে আপনি একটা নতুন দল গঠন করুন। এতে আপনার দেশের জন্য কিছু করার যে একটা উদ্গ্রীব আকাঙ্ক্ষা, সেটা অন্তত পূর্ণ হবে। আর সেটা যদি পূর্ণ হয় তাহলে দেশ অবশ্যই কিছু না কিছু পাবে। যেমন আপনি এর মধ্যে নিতে পারেন কিছু উদীয়মান ক্রিকেটার, কিছু ফুটবলার, কিছু পলিটিশিয়ান, কিছু সাংবাদিক, বা আরও নিতে পারেন কিছু সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের, বা প্রশাসন থেকে অবসর নেওয়া কর্মকর্তা কর্মচারীদের। যাই হোক, আমি মনে করলাম যে আপনাকে দিয়ে কিছু হবে, তাই আমি পরামর্শটা আপনাকে দিচ্ছি। যদি আমার পরামর্শ ছাড়াই আপনি নির্বাচন করছেন, ভবিষ্যৎ আপনি দেখছেন, আপনার নিজের চোখ দিয়ে দেখছেন, আপনার অন্তর দিয়ে কল্পনা করছেন, ভবিষ্যৎ আপনি খুব ভালো বুঝবেন। তাই আপনার ভবিষ্যৎ মিলনের সাথে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আমি হয়তো অতটা জ্ঞানী না, তবে দেশের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ প্রেম, অগাধ ভালোবাসা আছে। যদি দেশের এক বিন্দু পরিমাণ ক্ষতি কেউ করে আমার চোখের সামনে পড়লে আমি সেটা সহ্য করতে পারি না। যেমন গতকালের নির্বাচনে যেসব দুর্ঘটনা ঘটেছে, যেসব অপকর্ম হয়েছে, ব্যালট পেপার আগে থেকেই সিল মারা ছিল, সেগুলোও কাউন্ট হয়েছে। 12.5% ভোটকে বলছে 59%। যাই হোক, আপনি ভালো থাকবেন। আশা করি আমার কথাটা একটু বিবেচনা করে দেখবেন। আসসালামু আলাইকুম।